আসসালামু আলাইকুম দর্শক, মার্কেট কাফাতে কিন্তু চলে আসলো রিয়েলমি কোম্পানির নতুন ডিভাইস রিয়েলমি C71। রিয়েলমি C71 এ কিছু ধামাকা কনফিগারেশন দিয়েছে, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই বাজেটের মধ্যে এই ফোনটি আসলে ঠিক কেমন হবে আপনাদের জন্য। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। প্রথমে আমরা এই ফোনের বেসিক কিছু কনফিগারেশন শেয়ার করব, তারপরে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ফোনের কোন দিকগুলো আমার কাছে ভালো লাগেনি এবং কোন দিকগুলো আমার কাছে ভালো লেগেছে। আমরা যদি ফোনের প্রথমে র্যাম হিসাবে দেখি, এই ফোনের র্যাম হিসাবে দুইটি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করা হয়েছে। একটি হচ্ছে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ, আর একটি হচ্ছে 6GB র্যাম 128GB স্টোরেজ। দুটির সাথে ভার্চুয়াল র্যাম থাকবে 8GB করে। একটি হবে 16GB র্যাম 128GB স্টোরেজ ভার্চুয়াল সহকারে, আরেকটি হবে 12GB র্যাম 128GB স্টোরেজ ভার্চুয়াল সহকারে। তবে মেইন র্যাম থাকবে 4GB প্লাস, আরেকটি হচ্ছে 6GB। এই ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 6300 mAh একটি উইক ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই জায়গাটার মধ্যে খুবই ভালো একটা আপডেট আনা হয়েছে। রিয়েলমি কিন্তু এর আগে কিন্তু 14-15 হাজার টাকার ফোনে কিন্তু 45 ওয়াটের ফাস্ট চার্জার ছিল না এবং এত এমএস এর ব্যাটারিও ছিল না। 6300 mAh একটি বিগ ব্যাটারি দিয়েছে, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার এবং সাথে থাকছে IP64, যার কারণে ফোনটি ডাস্ট প্রুফ এবং ওয়াটার রেজিস্টার থাকবে। ফোনটি যদি পানিতে পড়ে যায় তেমন কোনো সমস্যা ফেস করবে না, সাথে সাথে উঠে ফেলতে হবে। এবং বালু সালের মধ্যে যদি পড়ে যায় ফোনটির দিকে তেমন কোনো বালু সালে ঢোকার সম্ভাবনা নেই। এবং এর ডিসপ্লে হিসাবে থাকছে IPS ডিসপ্লে 7.79 ইঞ্চি মিলিমিটার স্লিম, এটা স্লিম সাইডটা হচ্ছে 7.79 মিলিমিটার। এবং এর ডিসপ্লেতে থাকছে IPS LCD ডিসপ্লে এবং 120 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ফোনটির মুভমেন্ট কোয়ালিটি খুবই ভালো হবে। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ফোনটির দুইটা জিনিস খুব ভালো লেগেছে, একটা হচ্ছে ফোনের চার্জিং ওয়াট এবং ব্যাটারি এমএস, আরেকটা হচ্ছে ফোনের রিফ্রেশ রেট 120 হার্টসের রিফ্রেশ রেট এবং IP64। এই তিনটা জিনিস আমার কাছে ফোনটির খুবই ভালো লেগেছে। এবং এই ফোনটির প্রসেসর নিয়ে যদি কথা বলি, এই ফোনটির প্রসেসর হিসাবে থাকছে ইউনিসক T7250 একটা প্রসেসর। তবে এই প্রসেসরটি আমার কাছে মোটেও ভালো লাগেনি, কারণ এই বাজার শিপমেন্টে কিন্তু ম্যাক্সিমাম দেখেছি মিডিয়াটেকের হেলিও G85 নর্মালি সব কোম্পানি ইউজ করে, বাট এরা যে প্রসেসরটা ইউজ করেছে এটা ম্যাক্সিমাম 8-10 হাজার টাকার ফোনও দেখা যায়। আইটেল কিংবা স্যামসুং কিংবা বিভিন্ন লোকাল যে কোম্পানিগুলো আছে সেগুলো ইউজ করতে আমার কাছে মনে হয় কোম্পানিটি এখানে আরেকটু ভালোভাবে নজরদারি করতে পারতো। প্রসেসরের জায়গাটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। এবং এই ফোনের ব্যাক ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। তবে এখানে ফ্রন্ট ক্যামেরা আরেকটু আপডেট আনা যেত, ফ্রন্ট ক্যামেরা একটু ভালো ক্যামেরা ইউজ করতে পারতো চাইলে, 8 মেগাপিক্সেলের মতো আমার ইউজ করতে পারতো চাইলে। তবে ব্যাক ক্যামেরা 50 মেগাপিক্সেল ঠিক আছে। তবে এখানে একটা দুর্নীতিও আমি দেখতে পাচ্ছি, এটা আসলে না বললে নাই হয়। এটা কিন্তু ব্যাক ক্যামেরাতে 3টি ক্যামেরা দেখা যায় সেট আপ করা, বাট এখানে 2টি ক্যামেরা কাজ করবে, আরেকটি ক্যামেরা কিন্তু কাজ করবে না। এটা কিন্তু জাস্ট লোগো, আচ্ছা কিছু না, মেইন হচ্ছে 2টি ক্যামেরা কাজ করবে। তো এই ফোনের আসলে বেসিক কনফিগারেশনগুলোর মধ্যে আসলে আমার কাছে প্রসেসরের বিষয়টা আর হচ্ছে ফ্রন্ট ক্যামেরার বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগেনি। বাকি সবকিছু যাই হোক, সবকিছু ঠিক আছে তোলার মতো। যাই হোক, সবকিছু মিলিয়ে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 4128-এর যে ভেরিয়েন্টটি, ওই ফোনে এই 4128-এর প্রাইস রাখা হচ্ছে মাত্র 14,999 টাকা এবং 6128-এর প্রাইস রাখা হচ্ছে মাত্র 15,999 টাকা। প্রাইস শিপমেন্টটা ঠিক আছে চলার মতো, যেহেতু এখনকার বাজারে 6300 mAh এর ব্যাটারি দিয়ে কোম্পানি 45 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে এবং 120 হার্টসের রিফ্রেশ রেট এবং IP64 সবকিছু মিলিয়ে বাজেট দামটা খুব একটা বেশি না। আমার কাছে মনে হয় মোটামুটি বাজেটের মধ্যে কিনতে পারেন। তবে যারা প্রসেসর নিয়ে ভাবেন তারা এই ফোনটা আসলে কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। আমার কাছে মনে হয় প্রসেসরের জায়গাটা যদি আপনি আরেকটু ভালো চান সেক্ষেত্রে আপনি আদার্স কোনো ব্র্যান্ড কিংবা আদার্স কোনো মডেল দেখতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।